ওয়ালাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রিলিয়ান্স একাডেমির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান সাজেশনস নিয়ে। শেষ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে তোমাকে যে বিষয়গুলো দেখে যেতে হবে, সাধারণ জ্ঞানের সেই টপিকগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ পাঠ থেকে তোমাকে উপজাতি, বাংলাদেশের সীমানা, সমুদ্র সীমা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে যাবে, কারণ তোমরা জানো বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত। তাছাড়াও আমাদের সমুদ্র সীমা সবচেয়ে বেশি চট্টগ্রামে। সব মিলিয়ে চট্টগ্রাম সীমান্ত, সমুদ্র সীমা এই বিষয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ। তারপর ভূপ্রকৃতি, পাহাড়, পর্বত, জলবায়ু। তোমরা জানো চট্টগ্রামে পাহাড় বেশি, পর্বত বেশি। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম বলা হয় সেজন্য। তো এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবে। নদ নদী, হাওর বিল এগুলো তোমাকে দেখে যেতে হবে। চট্টগ্রামে আছে হালদা নদী, তারপর মাতামুহুরী, এভাবে আরো অনেক নদী আছে, এগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবে। তারপর জনপদ, আঞ্চলিক নাম, পূর্ব নাম, জনসংখ্যা এই বিষয়গুলো দেখে যাবে। যেমন চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল, দিনাজপুরের পূর্ব নাম কি ছিল, ঢাকার পূর্ব নাম কি ছিল, এই বিষয়গুলো দেখে যাবে ভালো করে। পতাকা, প্রতীক, সংবিধান, জাতীয় সংসদ এগুলোর স্থপতি কে, কোনটার ডিজাইনার কে, এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে যাবে। ভারতবর্ষ ও বাংলাদেশের ইতিহাস 1857 থেকে 1971 এগুলো দেখে যাবে, এখান থেকে প্রশ্ন আসে। মোগল শাসন আমল, মুসলিম শাসন আমল এগুলো মাস্ট দেখে যাবে, এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। চিত্রকলা, ভাস্কর্য, দর্শনীয় স্থান এগুলো সাধারণত চট্টগ্রামের ডি ইউনিটে এসে থাকে, বি ইউনিটে খুব কমই আসে। তবুও দর্শনীয় স্থান এটা বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট। তারপর আন্তর্জাতিক পাঠ থেকে মহাদেশ পরিচিতি ও দেশ পরিচিতি, সংস্থা, জাতিসংঘ, চুক্তি এই বিষয়গুলো একটু দেখে যাবে। জাতিসংঘ, ওআইসি এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো একটু দেখে যাবে। তাছাড়া সাম্প্রতিক খেলাধুলা সম্পর্কে একটু দেখে যাবে, কারণ খেলাধুলা থেকে প্রায় প্রতি বছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসে থাকে। তাছাড়া এবছর সিরিয়াতে তোমরা জানো গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশেও গণ অভ্যুত্থান হয়েছে, এইগুলো সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে যাবে। তোমরা জানো সিরিয়াতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে সংগঠন সেটার নাম হচ্ছে হায়াত তাহরির আশাম, সংক্ষেপে HTS, এটা আসতে পারে। তারপর বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা ধারণা দিলাম আর কি তোমাদেরকে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো এই দুই দেশের গণ অভ্যুত্থান সম্পর্কে দেখে যাবে। আর অবশ্যই ফিলিস্তিন, হামাস এইগুলো সম্পর্কে একটু ভালোভাবে দেখে যাবে, কারণ তোমরা জানো যে ইসরায়েলের সাথে হামাসের অস্ত্রবিরতি চুক্তি হয়েছে। তো এই বিষয়গুলো একটু খুব ভালোভাবে দেখে যাবে। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল, ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ পরীক্ষা সবার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা সবার স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।